আমি এখন আছি আলবেনিয়ার বিচে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আর আজকে যাচ্ছি আলবেনিয়াতে, যেটা আমার জানা মতে ইউরোপের এমন একটি দেশ, অর্ধেক ইউরোপে পড়ছে আর অর্ধেক অন্য জায়গায় পড়ছে। ইউরোপের এমন একটি দেশ যেই দেশটি আসলে মুসলিম কান্ট্রি হিসেবে ধরা হয়। সো এটা একটি প্রথম দেশ বা একটি মাত্রই দেশ যে পুরোটা দেশই মুসলিম। বেশিরভাগ ধরতে পারেন আমাদের বাংলাদেশে যেরকম মুসলিম বেশি, এরকমভাবে ইউরোপের সেই আলবেনিয়া দেশটাতে মুসলিম বেশি। তো এখন বর্তমানে আমি আর আমার একজন ভাই আমরা সাথে আছি। হ্যালো, আমরা যাচ্ছি আমাদের অফিসের বাকি যারা কলিগ আছেন তাদের সাথে দেখা করতে। সো আমরা ওইখান থেকে এয়ারপোর্ট হয়ে চলে যাবো ইনশাল্লাহ। আর লন্ডন আসার পর এই প্রথম কোনো একটা দেশে আমি হলিডেতে যাচ্ছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে অনেকগুলা ব্লগ পাবেন, আর লন্ডনের তো বড় বড় ব্লগ পাবেন। সো দেখা যাক আজকে আমরা কি কি এনজয় করি। 3 দিনের জন্য যাচ্ছি, 3 দিনের সফরে কি কি এনজয় করি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার হবে, আপনাদেরকে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি এনজয় করবেন। কোনো কিছু মিসিং থাকলে, কোনো কিছু ভুল হলে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সি ইউ লেটার। সো ইতিমধ্যে আমরা লুটন চলে আসছি, আর এখন একটু সামান্য ডিলে হয়ে গেছে, যার কারণে আসলে তাড়াহুড়া করে যেতে হচ্ছে চেকিংয়ের জন্য। খুব তাড়াতাড়ি চেকিং ক্রস করবো ইনশাল্লাহ। অলরাইট গাইজ, ইতিমধ্যে বোর্ডিং পাস নিয়ে চেকিং করে তারপর চলে আসলাম। এখন এই গেট নাম্বারের কাছে যাচ্ছি, প্লেনের কাছে যাব বলে। আর ইতিমধ্যে অনেক বড় এয়ারপোর্ট ভাই, আসলে খুব ভালো লাগতেছে। আসলে একা আসলে আমি চিন্তামই না কোথায় কি না কি। তো সাথে বড় ভাই আইন থাকায় আসলে কোনো কষ্টই হইতেছে না, অটোমেটিক্যালি আসতেছি আর যেতেছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর খুব ভালো একটা সার্ভিস, কোনো হেনস্থার কোনো এই শিকার হতে হয় নাই। আসলে এদেশে হেনস্থার কোনো শিকার হওয়া যায় না। খুব ভালো সার্ভিস লন্ডনের মধ্যে, কারণ বাংলাদেশে আসলেই এয়ারপোর্টে চলে আসলাম, যেটা হচ্ছে আলবেনিয়াতে। অ্যান্ড এখান থেকে আমরা বরাবর চলে যাবো আমাদের হোটেলে। তার আগে গাড়ি একটা রিজার্ভ করতে হবে, যেহেতু আমরা 8 জন আছি। 8 সিটের গাড়ি একটা রিজার্ভ করে পুরো 4 দিন আমরা এটাকে নিয়ে ঘুরবো। এই দেশে যদি ট্যাক্সি দিয়ে আপনি ট্রাভেল করেন তাহলে অনেক টাকার প্রয়োজন, আর পাবলিক ট্রান্সপোর্ট এত বেশি ভালো না। তারপর মনে করেন যে প্রাইভেটভাবে যদি আপনি এই এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি পাবেন অনেক গাড়িগুলা রেন্ট দেয় অনেক কোম্পানি। সো তাদের কাছ থেকে আপনি গাড়ি ভাড়া নিয়ে নিতে পারবেন, ডকুমেন্টগুলো দিয়ে। যা যা ডকুমেন্ট লাগে সেইগুলো ডকুমেন্ট দিয়ে ব্যাংক এড করে আপনি নিয়ে নিতে পারবেন। যদি গাড়ির ক্ষয়ক্ষতি হয় তখন আপনাকে ভর্তুকি দিতে হবে। এই গাড়িটা আমরা ভাড়ায় নিছি। যাই হোক, এখন আপনাদেরকে আমাদের হোটেলটা দেখাবো এন্ড রাতের খাবারটা খাবো। এটি হচ্ছে রুম, আমাদের প্রথম রুম। এই হচ্ছে, and এটি হচ্ছে অ্যাটাচড বাথরুম। ওকে, দেন নেক্সট এই একটা রুম আছে, এখানে বসে আপনি অনেক কিছু করতে পারবেন। ইভেন এখানে কাপড় শুকানো দিতে পারবেন। এই দিক থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে বিচের। ওকে, ওয়াইফাই আছে। এটা হচ্ছে আমাদের সিটিং রুম। কত বড় রুম একবার দেখেন। ফ্রিজ আছে, চুলা আছে, কিচেন। এখানে একটা রুম আছে, খাবার আছে, ওয়ার্ডরোব। সিস্টেম ভালো, খারাপ না, খুবই ভালো একটা সিস্টেম। এখানে একটা রুম আছে, দুটো বেড আছে এখানে। আর প্রত্যেকটা রুমে এসি অবশ্যই আছে, খাবার আছে। আসলে খুব ভিআইপি করে এই রুমগুলা সাজানো গুছানো করা হয়েছে। এবং
এখানে আরেকটা বাথরুম আছে বলে জানি না। রাতে খাবার দাবার করার জন্য আমরা কিনে আনলাম বাইরে থেকে খাবার দাবার, যা ঘরে আমরা বানাবো, কারণ বাইরের খাবার অনেক দাম। যে দাম দিয়ে আমরা একক তো বাইরে খাবো, সেই দাম দিয়ে আমরা এখানে একদিন 3 বেলা বা 4 বেলা আমরা পুরোপুরি ভালোভাবেই খেতে পারবো এই টাকা খরচ করে। সো আমরা গড়েই নিয়ে আসলাম, যেহেতু গড়ের চুলা সব কিছুই আছে, আর আমরা সবাই কিন্তু রান্না করতে খুব ভালোই পারি। সো সবাই কিন্তু চান্স নিয়ে নিচ্ছি রান্নার জন্য। সো আমরা রান্না করব, দেন খাবো, দেখতে থাকেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠেই আমরা আসলে সর্বপ্রথমে চলে গেলাম নামাজে। শুক্রবার ছিল, তাই জুম্মার নামাজ গিয়ে মিস করলাম, যার কারণে আমরা নিজেরাই পড়ে নিয়েছি জুম্মা তো আর হবে না, জোহরের নামাজ পড়ে মসজিদটা দেখলাম। মসজিদটার পুরো ডিজাইনটা হচ্ছে তুরস্কের যে মসজিদগুলো থাকে, হায়া সুফিয়া, ওই ধরনের মসজিদগুলোর মতন মসজিদটার ডিজাইন আসলে দেখে অনেক বেশি ভালো লাগলো। আর ফার্স্ট টাইম আমি এত সুন্দর একটা মসজিদ দেখলাম। অ্যান্ড মসজিদটা হচ্ছে 3 তলা টাইপের, মানে ওদের ডিজাইনগুলো আসলে খুব সুন্দর। তো মসজিদটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা মসজিদ। দেন নামাজ পড়ে পুরোটা দিন ছিল বৃষ্টি পুরোটা দিন চলে গেল দ্বিতীয় নম্বর দিন আমাদের। দেন আমরা চলে গেলাম লাঞ্চ করে সামান্য কিছু সময় আমরা বিচে কাটাতে গেলাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা সেকেন্ড দিন এবং চলে আসলাম আলবেনিয়া বিচে। আর বিচের ওই পারে বরাবর, এই সাগরের ওই পারে বরাবর ইতালি, এটা পার হলেই ইতালি। আলবেনিয়া ইউরোপের এমন একটি দেশ, যেই দেশটা হচ্ছে বাংলাদেশ ধরতে পারেন, ইউরোপের বাংলাদেশ। পুরোটা বিচ জুড়ে শুধু আমরা একাই। আর উনি যাই হোক, দ্বিতীয় দিনের সন্ধ্যা পর আমরা চলে আসি আলবেনিয়ার তিরানায় অবস্থিত একটি পিরামিড, যেটা আসলে ওরা বানিয়েছে, এটা অরিজিনাল কোনো পিরামিড না, তারা বানিয়েছে। যে পিরামিডটা দেখতে চলে আসি, অনেক উচ্চ, মোটামুটি সুন্দরই আছে, খারাপ না। তো ভালোই লাগছে আমাদের কাছে, দেখতে পাচ্ছেন আপনারাও। গাইস, আমরা ভূতের উন্মোচন করাতে আসছি। ইতিমুহূর্তে আমরা পিরামিডের ভিতরে আছি। এখন আমরা পিরামিডের ভিতর থেকে কোথায় যাবো আমরা জানি না। এই জায়গার নাম হচ্ছে ইস্কান্ডারবেগ স্কোয়ার, যেটা আলবেনিয়া তিরানা শহরের বরাবর সেন্টারে অবস্থিত। আর এই জায়গার নামকরণ, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওনার নামকরণ ভাবেই হয়। এটি যার মূর্তি, ওনার নাম ছিল ইস্কান্ডারবেগ। তো এটা কয়েকশো বছরের আগের কাহিনী, অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যখন উনি অনেক বড় একটা পদক্ষেপ নেন, সেই থেকে আর সেই পদক্ষেপ উনি অনেক বেশি সাকসেসফুল হন, যার কারণে সো তারপর থেকে ওনার মূর্তিটা এভাবে এই আলবেনিয়ার প্রায় শহরে বা তিরানা শহরে প্রায় জায়গায় ওনার মূর্তিগুলা বানানো হয়ে থাকে। আর এই জায়গার নাম ওনার নামকরণ হিসাবেই দিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে এটেমবেজ মসজিদ, যেটা অটোমান সাম্রাজ্যে বানানো হয় কয়েকশো বছর আগে। আর তারপর অফিসিয়ালিভাবে এই পুরো দেশটাকে এটিএস বানানো হয়ে যায়, যার কারণে পুরো দেশে ধর্মের কোনো কিছু পালন করা নিষিদ্ধ ছিল। আর 80% 90% মসজিদ কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল, যার মধ্যে যেগুলো ভাঙা হয়নি তার মধ্যে এটি একটি, যেটা দেখে অনেক ইতিহাস আমাদের জানা যায়। তারপর 1991 সালে কমিউনিজম শেষ হওয়ার পর কয়েক হাজার মানুষ এই মসজিদে নামাজ পড়ে। এই ঘর হচ্ছে আলবেনিয়ার একটা হিস্টোরিক্যাল একটা হাউসের মতন। এই ঘরে অনেক হিস্টোরিক্যাল, অনেক শত শত বছরের পুরানো হিস্টোরিক্যাল জিনিস পাবেন। আর এইখানে একটা 5 স্টার টাইপের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন। এই আদির বাড়ির কাছ থেকে শুনেছি যে এই বিল্ডিংয়ে আলবেনিয়ার আমাদের আগের জেনারেশনের যারা আছে তারা এসে পিকচার এগুলো তুলতো, কারণ ওটা হচ্ছিল তখনকার জন্য সব থেকে বড় একটি বিল্ডিং। আর এইটা হচ্ছে ওদের বুর্জ খলিফা টাইপের মতো ধরতে পারে নাকি, এইটাই, আর কিছু না। টয়লেট
তন্ত কি সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এই ভিডিওর দ্বিতীয় পর্বে, অবশ্যই খুব তাড়াতাড়ি আপলোড হবে ইনশাআল্লাহ। অবশ্যই কন্টিনিউ করতে থাকবেন। সি ইউ লেটার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।